হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লাইট কাপড়ের উপরে ওয়াশ দেওয়ার সিস্টেম দেখাবো। নর্মালি আমরা সব সময় পাতা ফুল দেওয়ার পরে ওয়াশ করি, কিন্তু এইখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাতা দেওয়ার পূর্বেই আমরা ওয়াশ করি মাঝে মাঝে, সেটা দেখাচ্ছি। প্রথমেই আমরা ফুলগুলো এঁকে নিলাম। ফুলের ভিডিও আগেই আপনারা দেখেছেন, লাইভে দেখেছেন। ফুলগুলো এঁকে নিলাম, এরপরে পুরো কাপড়টা ভিজিয়ে নিয়েছি। ফুলগুলো শুধু ফাঁকা রেখেছি, ফুলের জায়গাটা যেন পানি না যায়। ঠিক আছে, এরপরে আমরা আমাদের পছন্দের কালারগুলো তৈরি করে নিয়েছি। প্রথমেই যে কালারটা আমরা অ্যাপ্লাই করেছি, এইটা আসলে একটু নীল এবং সবুজ মিশিয়ে করেছি। ডার্ক নীল এবং সবুজ মিশিয়ে যে কালারটা হয়, তাতে মোটামুটি একটা মনে হতে পারে আপনাদের কাছে কালচে, আসলে ছবিতে কালচে ব্যাপারটা মনে হচ্ছে, বাস্তবে এতটা কালচে না, একটু নীলচে ভাব আছে। দেখেন, যেখানে যেখানে মনে হয় যে নীলচে ভাবটা বা ডার্ক শেডটা দেওয়া দরকার, সেখানে একটু দিয়েছি। এরপরে দেখেন একটু হালকা, তুলনামূলক একটুখানি লাইট, এটাও একটু ব্লু এবং সবুজ একসাথে মিশিয়ে কালারটা তৈরি করে, সেটাও আমরা এখন কিছু কিছু জায়গায় দিয়ে দিব। এখানে আমরা দুইটা কালার ব্যবহার করছি, একটা ডার্ক নীলচে সবুজ আর একটা একটু তুলনামূলক একটু হালকা লাল নীলচে সবুজ। এরপরে এখন যে কালারটা দিব, এটা হচ্ছে স্যাপ গ্রিন, অনেকটা একদম স্যাপ গ্রিনের মতো। আপনারা জানেন এই কালারটা তৈরি করতে গেলে কী কী লাগে, সবুজের সাথে একটু গোল্ডেন হলুদ আর হচ্ছে একটু লেমন হলুদও লাগতে পারে, তাহলে আপনার মোটামুটি এই কালারটা পাওয়া যাবে। এটা মেহেদি ডার্ক সবুজ, মেহেদি পুরোপুরি বলা যায় না, এটা স্যাপ গ্রিনের মতোই বলা যায়। এই কালারটা ঠিক ওই নীলের মধ্যে প্রথমে যে কালারটা দিয়েছি তার মধ্যে কিছু কিছু জায়গায় মিশিয়ে দিলেও সাধারণত দেখবেন একটা নতুন কালার তৈরি হবে এবং দেখতে ভালো লাগবে আশা করছি। আমি পুরো শাড়িটাই করে নিচ্ছি এবং একসাথে আমি কয়েকটা ঝাড় এই ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছি মাত্র একটাই, শুধুমাত্র একটা ঝাড়। এটা আঁচলের ঝাড়, আঁচলের ঝাড়ের 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপ দেখাচ্ছি, কিন্তু আমি এই শাড়ির অন্য সাইডেও কিন্তু করছি, কারণ একসাথে ক্যামেরা দেখানো সম্ভব হয় না এবং ঘুরে ঘুরে ক্যামেরাটা আসলে নিয়ে যাওয়া একটু মুশকিল হয়, তাই আপনাদেরকে একটা ঝাড় দিয়ে দেখাচ্ছি। আপনারা যারা ছোট্ট ফ্রেমে কাজ করেন, আপনারা এভাবে কাজ করতে পারেন, কিন্তু বড় ফ্রেমে কাজ করলে আপনাদের একটা সুবিধা হয়, দ্রুত কাজ করতে পারবেন এবং কালারগুলো ঠিক থাকবে। এবং অ্যাট এ টাইম যখন আপনি একই ধরনের কালার ব্যবহার করবেন এবং কোথায় কী ধরনের কালার ব্যবহার করছেন এটা আপনার মনে থাকবে। কিন্তু আপনি যদি আজকে একটা ঝাড় করলেন, ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিলেন, কালকে আরেকটা দিলেন বা পরের দিন আরেকটা করলেন, তাহলে হয় কি, এটা আমাদের অনেক সময় কালার ভুলে যাই আমরা, কালার ঠিকমতো জায়গায় অ্যাপ্লাই করতে পারি না, তারপর আর্ট ওয়ার্ক সমস্যা হয় না। এবার আমরা দেখেন এই কালারটা যে দিচ্ছি, এইটা হলো একটু মিষ্টি টাইপের একটা কালার। এটা আগেও বলেছি, ফুলের মধ্যে যখন আমরা করেছিলাম তখনও এই কালারটা কিন্তু ব্যবহার করেছিলাম। তো এইটাও একটু গ্রিনের সাথে লাইট গ্রিন যে জায়গাগুলো আছে তার পাশ দিয়েই একটু কোথাও কোথাও দিচ্ছি। সব ঝাড়ে হয়তো সব জায়গায় দেখবেন এটা দিব না, কিছু কিছু জায়গায় আমরা এটা অ্যাপ্লাই করছি, যেটা একটু ডিজাইনটা দেখতে ভালো লাগতে পারে। জাস্ট এটা আমার মতো করে আমি করছি। হ্যাঁ, এরপরে আমরা আরও ভিন্ন ভিন্ন আরও কয়েকটা কালার ব্যবহার করব, কিন্তু কোন কালারগুলো ভালো লাগবে এটা আপনাদের কিন্তু বুঝতে হবে। আপনার ডিজাইন যেটা করবেন সেটার উপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ড ওয়াশের কালারগুলো আপনি কিন্তু তৈরি করে নিতে হবে। এটা অবশ্য কোনো কনসেপ্ট মাথায় রেখে করলে ভালো। এবার আমরা যে কালারটা ব্যবহার করছি, এটা আসলে একটু মিষ্টি টাইপের একটা কালার। এই কালারটা ম্যাজেন্টা এবং সামান্য একটু গ্রিন মেশানো আছে, ম্যাজেন্টার সাথে সামান্য গ্রিন আর সামান্য একটু বেগুনি দেওয়া আছে। তো এটা মিলে আমরা যে কালারটা হয়েছে, দেখে হয়তো আপনি মনে করবেন পিঙ্ক টাইপের, পুরোপুরি আসলে পুরোপুরি পিঙ্ক না, সামান্য একটু চেঞ্জ আছে, ক্যামেরাতে ঠিকমতো কালার বোঝা যায়। এর পরবর্তীতে আমরা একটা গ্রে কালারের মতো ব্যবহার করেছি। এই তো এই কয়টা কালার দিয়ে মোটামুটি শেষ করেছি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।